জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রান্নাঘরে এই ভুলগুলি কখনোই করবেন না। মা অন্নপূর্ণা ক্রোধিত হয়ে যাবেন। এই কাজটি সবচেয়ে বড় পাপ বলে মনে করা হয়। হয়ে যায় অনর্থ, পুরো ঘর নষ্ট হয়ে যায়। বন্ধুরা, বিশ্বাস করুন, শাস্ত্র অনুসারে রান্নাঘরে এই ভুলগুলি করা ব্যক্তি ভিখারি হয়ে যান। রান্নাঘরে এই ভুলগুলি করা সবচেয়ে বড় পাপ বলে মনে করা হয়। তাই এই ভুলগুলি কখনোই করবেন না। বন্ধুরা, একজন ব্যক্তি সফলতা প্রাপ্তি করার জন্য সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ হলো ওই ব্যক্তি শরীর স্বাস্থ্য ভালো থাকা। শরীর স্বাস্থ্য যদি সুস্থ থাকে তো ওই ব্যক্তি সফলতা অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। তো এমতো অবস্থায় শাস্ত্র অনুসারে যদি আপনার রান্নাঘরে এই ভুলগুলি না করেন, এতে মাতা অন্নপূর্ণা প্রসন্ন হয়ে যান এবং আপনাকে বানিয়ে দেবে কোটিপতি। কিন্তু যে ব্যক্তি তার রান্নাঘরে এই ভুলগুলি করে ফেলেন, সেই ব্যক্তি পুরো পরিবারে দারিদ্রতা নেমে আসে। পুরো পরিবারে দারিদ্রতা গ্রাস করতে থাকে। রান্নাঘরে এই ভুলগুলি করা সবচেয়ে বড় পাপ বলে মনে করা হয়। পুরো পরিবার দুঃখ কষ্টর সম্মুখীন হন। চলুন জেনে নেওয়া যাক রান্নাঘরে কোন ভুলগুলি করা কখনোই উচিত নয়। নাম্বার 1, রান্নাঘর থেকেই আসে দারিদ্রতা ও রোগ ব্যাধি। রান্নাঘরে স্থায়ীভাবে মাতা অন্নপূর্ণা দেবী বাস করেন। অনেক মহিলারা রয়েছেন, রান্না করার সময় স্নান করেন না, হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেন না, বা রান্নাঘরে হাঁচি কাশি করেন, এখানে সেখানে থুতু ফেলেন। এমনটা করা কিন্তু কখনোই উচিত নয়। বা রান্নাঘরের এখানে সেখানে নোংরা আবর্জনা করবেন না, বা নোংরা আবর্জনায় হাত দিয়ে সেই হাত না ধুয়ে খাবারে কিন্তু হাত দেবেন না। এতে খাবার দূষিত হয়ে যায়, আর এমন খাবার খেলে ঘরে রোগ ব্যাধি আসে। মাতা অন্নপূর্ণা হয়ে যান ক্রোধিত, আর ওই গৃহে দারিদ্রতা বাস করতে শুরু করে। এমন খাবার খেলে ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না। রাহুকেতুর অশুভ প্রভাব বাড়ে। তাই এই ভুলগুলি করবেন না। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার বানানো উচিত। এমনটা করলে মাতা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন। নাম্বার 2, রাহু কেতু ও শনির অশুভ প্রভাব। বন্ধুরা, শাস্ত্রে পরিষ্কারভাবে বলা রয়েছে, যে স্থানে রান্না করা হয় অর্থাৎ খাবার বানানো হয়, সেই স্থান যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে রাহু কেতু সবচেয়ে বেশি অশুভ প্রভাব পড়ে। শনিদেব হয়ে যান ক্রোধিত। এমন ঘরে যে ব্যক্তি থাকবেন, অর্থাৎ এমন ঘরে যে ব্যক্তি ইনকাম করেন, আয়কর্তা, তার কিন্তু ইনকাম পুরোপুরিভাবে কমতে থাকে। সেই ব্যক্তির ওপর অশুভ প্রভাব পড়ে, আর দারিদ্রতা সেই পরিবারকে গ্রাস করতে শুরু করে। তাই সর্বদাই আপনার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই সকাল সন্ধ্যায় রান্নাঘরে গঙ্গা জলের ছিটা দেবেন। এতে মাতা অন্নপূর্ণা দেবী আকর্ষিত হন। নাম্বার 3, রান্নাঘরে ভুল করেও অনেক বেশি বেশি ধারালো জিনিস রাখবেন না, যেমন ছুরি কাঁচি। এগুলি রাখবেন না, পরিবারের সমস্যা বাড়বে আর ঝগড়া অশান্তিও বাড়বে। রান্নাঘরে অনেক বেশি ধারালো জিনিস রাখলে অশুভ শক্তি আকর্ষিত হয়। নাম্বার 4, রান্নাঘরের সামনে কখনো জুতো চপ্পল ঝাড়ু মোছা রাখবেন না। মাতা অন্নপূর্ণা দেবী ক্রোধিত হয়ে যান আর পুরো ঘর দারিদ্রতার সম্মুখীন হন। জুতো চপ্পল ঝাড়ু মোছা রান্নাঘরের সামনে রাখলে ঘোর অনর্থ হয়।
ঘরের সুখ শান্তি শেষ হয়ে যায়। নাম্বার 5, খাবারের মধ্যে যদি বারবার চুল পড়ে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। জানবেন আপনাদের ওপর অনেক বেশি রাহু কেতুর অশুভ প্রভাব পড়তে চলেছে, আর এমন ঘর সর্বদাই দারিদ্রতায় ভোগেন। খাবারের চুল পড়া মানে অন্নপূর্ণা দেবী সবচেয়ে বেশি অপমান করা হয়। এতে ঘরে অনর্থ হয়, এতে খাবারের শুদ্ধতা নষ্ট হয়ে যায় এবং নানান রকম রোগব্যাধি হতে পারে। তাই এই ভুলগুলি কখনোই করবেন না। তো বন্ধুরা, শাস্ত্রে বলা রয়েছে, যে ঘরে মাতা অন্নপূর্ণা দেবী বাস করেন সেই ঘরে সমস্ত দেবদেবী একসঙ্গে বাস করেন, আর এমন ঘর সর্বদাই ধন দৌলতে পরিপূর্ণ হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা এই নিয়মগুলি মেনে চলবেন, এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।